নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটলের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলোকে এই রকম খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলের আগা আর গোড়া কেটে বাদ দিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে রেখেছি। আর এই রেসিপিতে আমি আলুও ব্যবহার করছি। একটা মিডিয়াম সাইজের আলু আর একটা ছোট সাইজের আলু নিয়েছি। এবার দেখুন, একটা আমি গ্রেটার নিয়েছি। এবার পটল আর আলু গ্রেট করে নিতে হবে, তবে মোটা দিকে আমি গ্রেট করব না, এই সরু দিকটায় পটল আর আলু গ্রেট করে নিতে হবে। প্রথমে আমি পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে যদি আপনারা এই রকম একটি রেসিপি বানান, তাহলে দেখবেন এই একবার এই রেসিপিটা বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর, এতটাই টেস্টি হয়। আর যারা পটল খেতে পছন্দ করে না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো দেখুন, একটা পটল আমি গ্রেট করে নিয়েছি একদম মিহিভাবে। এই একইভাবে আমি সব পটলগুলো গ্রেট করে নেব। সব পটলগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পটলটা সরিয়ে রাখছি। এবার আলুগুলো গ্রেট করে নেব। সেই জন্য দেখুন, একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। কারণ আলুগুলো জলের মধ্যে যদি গ্রেট করে না নেওয়া হয়, তাহলে দেখবেন আলুগুলো কালো হয়ে যেতে পারে। তাই অবশ্যই জলের মধ্যে রেখেই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। তো একটা আলু গ্রেট করা হয়ে গেছে। এবার একইভাবে আমি আরও একটা আলু গ্রেট করে নিয়েছি। এবার কুড়িয়ে রাখা পটলগুলো দেখুন, এইরকম হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা আমি বের করে একটি পাত্রে রেখে দিচ্ছি। যতটা সম্ভব এক্সট্রা জল বের করে নিতে হবে এই পটল থেকে। পটল থেকে এক্সট্রা জল আমি চেপে চেপে বের করে নিয়েছি। দেখুন, অনেকটাই জল বেরিয়েছে। তো আপনারা চাইলে এই জলটা রান্নাতেও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এই জলটা ফেলে দিচ্ছি, রান্নাতে ব্যবহার করব না। এবার আলুগুলোকেও একইভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জল বের করে এই পটলের সঙ্গে রেখে দিচ্ছি। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি, সেটা একটু লক্ষ্য করুন। বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কালো জিরে, আর 1 চিমটি মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। একদম সামান্য পরিমাণে আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি সাধারণত সর্ষের তেল দিয়ে রান্না করি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। এবার দেখুন, এখানে আমি কয়েকটা কাজু আর কিশমিশ নিয়েছি। কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছি। এবার কাজু আর কিশমিশটা এই তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার যে উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি মিক্স করে নিইনি, এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটু ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি আর একটু ভেজে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটু হাতে করে আমি মেখে নিয়েছিলাম, মানে সব মশলাগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায়। এবার সামান্য পরিমাণে সর্ষের তেল হাতে মাখিয়ে নিলাম। তারপর এর থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি। এই একইভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপিটা বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের কোপ্তা কারি। দেখুন আরও একটা বল রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব বলগুলোই বানিয়ে নেব। দেখুন সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন একটা বলও কিন্তু ভেঙে যাচ্ছে না। আর এখানে বলি, আপনারা এরকম বল কিন্তু বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। প্রায় 1 সপ্তাহের মতো ভালো থাকবে। এয়ার টাইট কন্টেনারে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারেন। এবার একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর পটলের বলগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তবে সব পটলের বলগুলো আমি একসঙ্গে ভাজবো না। একসঙ্গে সব পটলের বলগুলো ভেজে নিলে দেখবেন ভেঙে যেতে পারে, তাই আমি দুটো ব্যাচে বলগুলো ভেজে নেব। আর বলগুলো কড়াইতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন এক সাইডটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন খুব সাবধানে উল্টে দিতে হবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বলগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বলগুলো এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন পটলের বলগুলো কিন্তু দেখতে বেশ লাগছে। আর আপনারা চাইলে কিন্তু এইভাবেও আপনারা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। পটলের সব বলগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণেই তেল রয়েছে, তাই আমি কিছুটা পরিমাণ তেল একটি হাতায় করে তুলে রাখছি। কারণ রান্নাতে আমার এত তেলের প্রয়োজন নেই। তাই কিছুটা পরিমাণ তেল তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে। এবার জিরেটাও ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার আদাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হিং পাউডার। যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তাই আমি হিঙের ব্যবহার করলাম। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু হিঙের প্রয়োজন পড়বে না। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই আমি হিংটা ব্যবহার করেছি। এরপর হিং আর আদা একসঙ্গে একটু ভেজে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা অ্যাড করছি, সেটা একটু লক্ষ্য করুন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এরপর স্বাদমতো নুন দিয়ে দিলাম। আমি ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা বানাচ্ছি। এই মশলাগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে, তো খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা চাইলেই বানিয়ে নিতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন মশলার থেকে একটু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে ছোট সাইজে দুটো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম।
এবার টমেটোটাকেও মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি, টমেটোটাও গলে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এরকম ছোট বাটির মাপ করে 2 বাটি জল ব্যবহার করলাম। এবার জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রেখেছি। তো কিছুক্ষণ পর দেখুন জলটা ফুটে এসেছে। এবার আমি আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ঝোলটাকে একটু ফুটতে দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের বলগুলো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। বলগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। তবে বন্ধুরা চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেই পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা দুটো। এরপর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না করছি তাই সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছি। তবে আপনারা চাইলে এটা দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। তারপর সব উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের সম্পূর্ণ নিরামিষ পটলের কোপ্তা কারি একদম রেডি। এবার এটাকে গরম গরম পরিবেশন করে নেব। আর এই রেসিপিটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।